Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by the channel is meant for an education purpose only. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিল্মি বাংলা। তো ফ্রেন্ডস, আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করবো সেই মুভিটি হচ্ছে বাঙালি বাবু ও ইংলিশ ম্যাম। তো এই মুভিটি হচ্ছে সোম চক্রবর্তী ও মিমি চক্রবর্তীর খুব একটি জনপ্রিয় মুভি। সোম চক্রবর্তী ও মিমি চক্রবর্তীর খুব একটি জনপ্রিয় মুভি বাংলা চলচ্চিত্রে। তো এই মুভিটি আমি এক্সপ্লেন করবো যে এই মুভির গল্পটা কি গিয়েছে, এই মুভিতে কে অভিনয় করছেন, এর গানগুলো কি গিয়েছে, এগুলো সম্বন্ধে বলবো এই ভিডিওতে। তো চলো ফ্রেন্ডস, বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, আমি এখানে লিখেছি বাঙালি বাবু ও ইংরেজি ম্যাম, মানে ইংলিশ ম্যাম। তো বাঙালি বাবু, যেটার বেঙ্গলি অর্থ হচ্ছে ইংরেজ ম্যাম। তো বাঙালি বাবু ইংলিশ ম্যাম 2014 সালের বা রবি কিনাগি পরিচালিত এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মস কর্তৃক মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় বাংলা রোমান্টিক কমেডি চলচ্চিত্র। এটি পাঞ্জাবি চলচ্চিত্র জাট অ্যান্ড জুলিয়েট এর পুনর্নির্মাণ। তো কাহিনীর সংক্ষেপ, মানে এই মুভির যে গল্পটা সেটা সম্বন্ধে বলবো। তো কলকাতার যুবক মধুসূদন দত্ত কানাডার নাগরিকত্ব পাওয়ার আশায় এক কানাডিয়ান তরুণীকে বিয়ে করতে চায়। অন্যদিকে রিয়া নামে এক আধুনিক অভিজাত তরুণী ফ্যাশন ডিজাইন পড়ার জন্য কানাডায় যেতে চায়। পাসপোর্ট অফিসে তাদের প্রথম দেখা হয়। সেখানে ইংরেজি ভাষার দুর্বলতার কারণে মধুসূদন নিজের হাতের চোটের ভান করে রিয়ার কাছে তার ফর্মটি পূরণ করার অনুরোধ জানায়। এরপর বিমানবন্দরে তাদের আবার দেখা হয় এবং বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। রিয়ার থাকার জন্য ভালো কোনো জায়গার খোঁজ করতে গিয়ে একটি সুন্দর বাড়ি খুঁজে পান, কিন্তু এটিএম থেকে টাকা তোলার সময় এই দুই দুর্বৃত্ত তাকে লুট করে। বাধ্য হয়ে রিয়া কম খরচে থাকার মতো অন্য কোনো জায়গা খুঁজতে হয়। সেখানে আবার মধুসূদনের সাথে তার দেখা হয় এবং তারা এক অ্যাপার্টমেন্ট ভাগ করে থাকতে শুরু করে। এদিকে জেনি নামে এক শ্বেতাঙ্গ কানাডিয়ান তরুণী সেই বাড়িতে এসে ওঠে, কারণ সে বাড়ির মালিকের সৎ মেয়ে। রিয়া জেনিকে প্রেমে নিবেদিত করতে বলে এবং তারা জেনিকে মধুসূদনের জীবনে নিয়ে আসার পরিকল্পনা শুরু করে। কিন্তু মধুসূদন যখন জানতে পারে যে জেনি সমাজ সেবামূলক কাজের জন্য আফ্রিকায় যাচ্ছে, তখন সে জেনিকে ছেড়ে দেয় এবং বেচারি জেনি মানসিকভাবে ভেঙে পড়ে। বাড়ির মালিক তাদের থেকে বাড়ি থেকে বের করে দেন। এরপর তারা হরপার্বতী নামে দুটি ভিন্ন রেস্তোরাঁয় কাজ শুরু করে, যা আসলে এক স্বামী স্ত্রী চালাতেন। যদিও তারা বর্তমানে আলাদা থাকছিলেন, মধুসূদন ও রিয়া শীঘ্রই জানতে পারে যে ঋণের কিস্তি 6 মাসের পর পরিশোধ না করায় ব্যাংক হরপার্বতী রেস্তোরাঁটি বাজেয়াপ্ত করতে চাচ্ছে। ঋণ পরিশোধের উদ্দেশ্যে মধুসূদন রিয়া সেই স্বামী স্ত্রীকে পুনরায় একত্রিত করার পরিকল্পনা ও প্রচেষ্টা চালায়। ধীরে ধীরে মধুসূদন ও রিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে থাকে, কিন্তু কেউ তা অস্বীকার করতে চায় না। রিয়াকে বিয়ে করার জন্য তার বাগদত্তা বিক্রম যখন তাকে ভারতে নিয়ে যেতে আসে, তখন মধুসূদন বুঝতে পারে যে সে রিয়াকে ভালোবাসে। অবশেষে মধুসূদন রিয়াকে নিজের জীবনে ফিরিয়ে আনার আশায় ভারতে যায়, কিন্তু রিয়া বিবাহিত অবস্থায় দেখে সে মানসিকভাবে ভেঙে পড়ে। কিছুদিনের পর এই সিনেমাটি হলে বিক্রমের সাথে তার দেখা হয়। বিক্রম তাকে জানায় যে রিয়া আসলে এখানে অবিবাহিত। তখন মধুসূদন দৌড়ে গিয়ে রিয়াকে প্রেম নিবেদন করে এবং তারপর তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো আমি কাস্ট সম্বন্ধে আলোচনা করবো। কাস্ট সম্বন্ধে না, মানে এই মুভিতে কে কে অভিনয় করছেন এটা সম্বন্ধে বলবো। মধুসূদন দত্তর চরিত্রে সোম চক্রবর্তী, রিয়ার চরিত্রে মিমি চক্রবর্তী, হরনাথের চরিত্রে বিশ্বজিৎ চক্রবর্তী, পার্বতীর চরিত্রে আলাবনী সরকার, ক্যাপ্টেন বিক্রমের চরিত্রে একটি বিশেষ চরিত্র আবি চ্যাটার্জি, এয়ার হোজেস্ট লিজার চরিত্রে একটি ছোট চরিত্রে পায়েল সরকার, মিস্টার দত্তের চরিত্রে সুপ্রিয়াত্ত, জেনির চরিত্রে জুলিয়া। তো আমি সাউন্ড ট্র্যাক সম্বন্ধে আলোচনা করবো, মানে এই মুহূর্তে কোন কোন গানগুলো আছে এটার সম্বন্ধে বলবো। তো শিরোনাম গানগুলির সঙ্গীতের সময়কাল। তো বাঙালি বাবু ইংরেজ ম্যাম মুভিতে ফার্স্ট গান হচ্ছে এ কি প্রেম ঋষিচন্দ্র, জনিতা গান্ধী, প্রসেন ঋষিচন্দ্রের গাওয়া এই গানটি 4:58 এই গানের লেন্থ।
দু নম্বর হচ্ছে হানিবাণী, 2 নম্বর হচ্ছে হানিবাণী। সত্যজিৎ, নাকাস আজিজ, অদিতি পাল, সত্যজিৎ ডাব্বু, 3:41 এখানে লেন্থ। 3 নম্বর হচ্ছে হাওয়ার চুপি চুপি সান প্রসেন, আজাইয়া, 5:1 এখানে লেন্থ। 4 নম্বর গান হচ্ছে দোল দোল দুলুনি, সত্যজিৎ দাশগুপ্ত, রাজা চন্দ, ডাব্বু, 4:06 এখানে লেন্থ। 5 নম্বর হচ্ছে ওরে সোম, উদাসী, অরিজিৎ সিং, প্রসেন ডাব্বু, 4:12 এখানে লেন্থ। 6 নম্বর গান হচ্ছে হানিবাণী সংস্করণ 2। তো সত্যজিৎ দাশগুপ্ত, সত্যজিৎ ডাব্বুর গাওয়া এই গানটি 2:12 এখানে লেন্থ। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা করে লাইক করবে। চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন দেখো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে দেবে অল সিলেক্ট করবে। যখন আমি কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম কিন্তু নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছবে। তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কোনো বন্ধু ভুলবে না। চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।